আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হোপ ইউ অল ডুইং ওয়েল। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ব্লগটা করব চিন্তা করতেছি। সো টপিকটা হোপফুলি যারা বাইক চালান সবাই জানেন, আর নর্মাল তো সবাই জানার কথা। এ হচ্ছে 30 কিলোমিটার স্পিড। 30 কিলোমিটার স্পিডে হচ্ছে রিসেন্টলি গভর্নমেন্ট থেকে একটা রুলস হয়েছে। আমি অ্যাজ পার মাই নলেজ এটা আমি জানি, অ্যান্ড অলসো যা সব জায়গায় হচ্ছে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। শহরের মধ্যে হচ্ছে 30 কিলোমিটার স্পিডে বাইক চালাইতে হবে, অ্যান্ড অলসো হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার স্পিডে বাইক চালাইতে হবে। এটা হচ্ছে রুলস। সো আমি রুলসটা দেখছি, দেখে যেটা মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। এই জন্য আসলাম আমি এটা নিয়ে একটা ভিডিও করতে। সো শহরের বলতে বলতে ঢাকা শহরে 30 কিলোমিটার স্পিডে বাইক চালানোটা নিয়ে বলা হয়েছে। সো আমার ওপিনিয়ন, এখানে কিছু ওপিনিয়ন দিব, দ্যাটস ওয়াই হচ্ছে আসা। যে এই যে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তালতলা। সো তালতলা একটু জ্যাম থাকে বাইয়া। সো এখানে 15-12 এই স্পিডে যাওয়া যায়, ওয়ান দ্য বিজিয়েস্ট রোড। এটা একটা ব্যস্ত রোড, এখানে 15-20-30 এই গতিতে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দেখেন, আমি এই যে ইয়াটা থেকে আমি কিন্তু একদম কিছুই করি না, এখন 45-এর উপরে স্পিড। এখন আমি যদি 30 স্পিডে যাই, আমার পিছন থেকে আইসা যদি কেউ লাগাই দেয়, সো ওইটা অ্যাকচুয়ালি ওইটার ইয়েটা কি, ব্যাখ্যাটা কি, বা ওইটা কে দেখবে? সো 30 কিলোমিটার স্পিডে শুধু বাইক কেন চালাবে? চালালে তো সবারই একই গতিতে চালানো উচিত, তাই না? সো এইটা হচ্ছে আমার একটা মেইন ডিসকাশন পয়েন্ট। সো আমি এখন হচ্ছে আগারগা মেট্রো রেলের নিচে। সো মেট্রো রেলের নিচেই যাচ্ছি। সো দেখেন, এই যে আমার স্পিড এখন 32, বিকজ আমি মেট্রো রেলের পার্কিংয়ের রোড দিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই। সো 43 হয়েছে। আমি স্পিডটা কন্টিনিউয়াসলি দেখাইতে ট্রাই করবো আপনাদের। সো আমার পিছে যে বাইকটা, ওরও স্পিড 40-45-এর মতোই। সো আমি যদি এখানে আস্তে আস্তে চালাই 30 কিলোমিটার স্পিডে, আমার দুর্ঘটনা হইলে ওইটার ড্রাইভারটা কে নেবে? এইটা দেখেন, এই যে আমি আসলাম লিঙ্ক রোডে, এই যে আমি চালাচ্ছি 30 কিলোমিটার স্পিডে, আমি দেখাচ্ছি আমি 30 কিলোমিটার স্পিডে চালাচ্ছি। ওটা দেখছেন গাড়ির গতিগুলা কী অবস্থা? আমি যদি এইভাবে চালাইতে থাকি তাইলে এন্ড অফ দ্য ডে কী হবে আমি জানি না। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যদি এটা বলতে তো অ্যাভারেজ কত, বা ঢাকা শহরের অ্যাভারেজ গতি হচ্ছে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যালকুলেশন 15 থেকে 16। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছি, ভিডিও না অ্যাকচুয়ালি, একটা ডেটা দেখছি যে ঢাকা শহরের অ্যাভারেজ চলাচলের গতি 12 থেকে 15। সো এটা হচ্ছে কাহিনী। সো আপনি এই গতিতে অ্যাভারেজ করা যায়, কিন্তু আপনি যদি ফিক্স করে দেন 30 কিলোমিটার গতি, সো উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু এভরিওয়ান মেনটেন। আমি 55 স্পিডে চালাচ্ছি, 50-55, তবুও আমার পিছন থেকে কন্টিনিউয়াসলি হর্ন দিতেছে মানুষ। ইট মিনস যে আর একটু গতিতে চালাও, সামনে যাও, এই অবস্থা। তো এখন আপনি বলেন, এখানে কিভাবে 30 গতি রাখা সম্ভব? এটা কোন লজিকে করছে আমি জানি না। গভর্নমেন্ট হাই অফিসিয়াল যারা, তারা অনেক ভালো জানবেন, তারা নিশ্চয়ই অনেক ডেটা এবং ইয়ে নিয়ে হচ্ছে ওনারা এই ডিসিশন নিয়েছে। বাট আমাদের যারা বাইকার অ্যান্ড বাইকার অ্যাসোসিয়েশনে যারা আছি, সবার হচ্ছে ওইটা, সবাই আমরা এটাই বুঝতেছি যে একটু অন্তত বাইকারদের সাথে কথা বলে, বা যারা বাইক গাড়ি সবার সাথে একটু কথা বলে ডিসিশনগুলো নেন। আপনারা নিজেরা ডিসিশন নিয়ে নিলে
মানে এটা অ্যাকচুয়ালি মানে বোধগম্য হয় না। সবার সাথে কথা বলে যদি ডিসিশন নিতেন তাহলে মনে করেন যে ডিসিশনটা নিতে স্মুথ হইতো, সবাই ডিসিশনের সাথে অ্যালাইন থাকতো। আপনারা হচ্ছে আমি জানি না হাই অফিসিয়ালরা কীভাবে ডিসিশনটা নেয়, বাট এইটা করা উচিত। অন্তত যারা মানে কন্টিনিউয়াসলি বাইক চালায়, আমি আমি তো আমার এন্ড থেকে সাজেস্ট করবো যারা পাঠাও চালায়, পাঠাও উবার যারা চালায়, রাইড শেয়ার করে, তাদের সাথে একটু কথা বলা, তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে, কারণ তারা সবচেয়ে বেশি রোডে থাকে, তারা জানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার রোড। সো আই থট যে তাদের ডিসিশনটা, তাদের থেকে একটু মতামতটা নেওয়াটা উচিত যে অ্যাকচুয়ালি মানে কী করা উচিত। মতামত নিয়ে তারপরে আপনারা ডিসাইড করেন, করে তারপরে আপনারা আপনাদের মতো একটা ইয়া দেন, ওইটা আমার মনে হয় অনেক ভালো হয়। সো এই আর কি, আমি তো তত বড় কেউ না ডিসিশন দেওয়ার বা ওই রকম ওপিনিয়ন দেওয়ার। আমি ট্রাই করছি যে অ্যাকচুয়ালি আমার মাইন্ডে কী আছে। এটা তো অনেক বিপজ্জনক। ঢাকা শহরে ধরেন আমি বনানী থেকে আপনার উত্তরা যাব, এই হাইওয়েটা এখানে আমি কিভাবে 30 গতিতে চালাবো বাইক? বলেন আপনারা 30 গতিতে এখানে চালানো কোনোভাবে সম্ভব? মানে এটা তো একটা অনেক বিপজ্জনক কাজ। হ্যাঁ, সো আমরা ডিসিশন আমাদের এন্ড থেকে আসতেছে, সব ঠিক আছে, কিন্তু এত বিপজ্জনক ডিসিশন আসলে কি ঠিক? সে এটাই হচ্ছে আমাদের মানে বলার, যে অন্তত ডিসিশনটা দেওয়ার আগে কিছু পাইলট প্রক্রিয়া চালান, একটু দেখেন যে অ্যাকচুয়ালি কী মানে ইমপ্লিমেন্টেশনটা কী, বা ডিসিশনটা দিচ্ছেন ওটা ফিজিবিলিটিটা কেমন, এটা দেখে তারপরে যদি আপনারা দেন, আমাদের মনে হয় সবার জন্য ভালো। নট অনলি যে আমরা উপকৃত হচ্ছি যারা ভোক্তা বা যারা একটা ইউজার, তাই এটা না, আপনারাও উপকৃত হবেন, সবার জন্য ভালো। সো এটাই হচ্ছে আমার মানে যতটুকু বলার আমি বললাম। তো এছাড়া আমার বলার কিছু নাই। তারপরে আপনারা ওইটা আপনাদের মতো ভালো বুঝেন। সো থ্যাংক ইউ। আজকে এই টপিকটা নিয়ে একটু কথা বলবো চিন্তা করছিলাম, তা বললাম। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে।